আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি সুজির মতিচুরের লাড্ডু। এর জন্য একটি কড়াই ওভেনে আমরা চাপিয়ে দিয়েছি। এতে দেব ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি মোটামুটি 3 চামচ মতন। 3 চামচ ঘি দিয়ে নেব। এটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। গরম হয়ে গেলে, হালকা করে গরম হয়ে গেলে দিয়ে দেব কিশমিশটাকে একটু কিশমিশ এবং দিয়ে দেব কাজুটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। যতটা পাতলা করে কাটতে পারবেন ততটাই ভালো। এবার কাজু আর কিশমিশ দুটোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে তুলে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এগুলোকে তুলে নেব। এরপর ওই যে ঘি আছে ওতেই আমরা দিয়ে দেব সুজি। এই রেসিপিটা করা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। ঘিটা আর একটু লাগবে মনে হলো, তাই এখানে দিয়ে দিলাম আরও হাফ চামচ ঘি। এরপর দিয়ে দেব সুজি। এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি। আপনারা যে যেরকম কোয়ান্টিটি করতে চান সেরকম পরিমাণটা দিয়ে দেবেন। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঘি এবং সুজি এই দুটোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ওভেনে মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরোপুরি একটু ঝুরঝুরে হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। এরপরে চলে যাব আমরা নেক্সট প্রসেসে। পাঁচ 7 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এটাকে পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। তুলে এটাকে ঠান্ডা করতে দেব। এরপর একটি মিক্সিং গ্রাইন্ডার নেব। এর মধ্যে দিয়ে দেব চিনিটা এখানে আমি আন্দাজ মতন দিয়েছি। তাও মোটামুটি এখানে বড় চামচের 2 চামচ মতন চিনি দিয়েছি। এই চিনিটাকে ভালো করে ডাস্ট করে নেব। ডাস্ট করে এটাকে ঢেলে নেব একটি বাটিতে। আমি আগে থেকে কাজু আর কিশমিশ সেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ওর ওপরে দিয়ে দেব চিনি গুঁড়োটা। এরপর এতে ওই একই মিক্সিং বলে আমরা ডাস্ট করে নেব সুজিটাকে একটু ডাস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ আমরা করব না। সুজিটাকে একটু ব্লেন্ড হয়ে গেছে। এরপর সুজিটাকেও এই মিশ্রণের ওপর দিয়ে দেব। এরপর এই দুটোকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এখানে আমরা আরেকটি উপকরণ ব্যবহার করব, সেটা হলো দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে নিয়ে নেবেন। তারপরে সেই দুধটাকে ব্যবহার করবেন। সবার আগে এই সমস্ত মিশ্রণটিকে ভালো করে হাতের মাধ্যমে মিশিয়ে নেব। এরপর এতে ব্যবহার করব সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এরপর ব্যবহার করব এতে দুধ। এখানে আমি 4 চামচ মতন, ছোটো চামচের 4 চামচ মতন দুধ দিয়েছি। এটাই যথেষ্ট। তবে আপনাদের যদি আরও একটু লাগে তবে দেবেন। তবে এখানে বেশি দুধ দেওয়ার দরকার নেই। দুধটা দেওয়ার কারণ হলো এটাকে লাড্ডু শেপে বাঁধা।
তার জন্য এখানে দুধটা ব্যবহার করছি। এবং এর টেস্টটাও, দুধে দেওয়ার জন্য টেস্টটাও একটু আলাদা লাগবে। এরকম করে হাতে একটু হালকা করে ঘি লাগিয়ে নেবেন, তারপর এরকম করে গোল শেপ দিয়ে নেবেন। এরকম করে সমস্ত সুজির এই লাড্ডুর শেপ দিয়ে নেবেন, তাহলেই রেডি আজকেকার রেসিপি সুজির মতিচুরের লাড্ডু। এই রেসিপিটা খুবই সহজ, এটা করতে বেশি সময়ও লাগে না এবং এটা খেতেও হয় দুর্দান্ত। তাই একবার হলেও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।